আমরা যাব এই অমিল দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন শেয়ারিং এ? না স্যার দেখা যাচ্ছে না তো। স্ক্রিনে কোনো কিছু দেখতে পাচ্ছ না? নেটে মনে হয় সমস্যা করতেছে। না নেটে সমস্যা হবে কেন? জি স্যার এখন দেখা যাচ্ছে। না না স্ক্রিনে তোমার স্লাইড আসার আগে অন্যান্য জিনিস দেখা যাবে না, ডাইরেক্ট স্লাইড আসার আগে লোডিং হচ্ছিল তখন। স্যার হ্যাঁ। তখন লোডিং হচ্ছিল, নেটে বুঝতে প্রবলেম পেরেছি। ছিল এখন এসেছে হয়েছি তাই না? দেখতে পাচ্ছ এখন? জি স্যার। আলোচ্য বিষয় দেখো, বাজারজাতকরণ পরিকল্পনা বলিতে কি বোঝায়, বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানগুলো আলোচনা করো। হ্যাঁ, এই হলো আমরা কিন্তু এটা দ্বিতীয় চ্যাপ্টার, আমরা দ্বিতীয় চ্যাপ্টার একটা ক্লাস নিয়েছিলাম এর আগে, সেটা ছিল কৌশলগত পরিকল্পনা বলতে কি বোঝো, কৌশলগত পরিকল্পনার ধাপ। তোমাদের মনে আছে কিনা জানি না, এটা ব্যাকআপ ক্লাসও দেওয়া আছে কিন্তু এটা। হ্যাঁ, আর যাদের কাছে ছোট বাচ্চা আছে একটু কাইন্ডলি যদি একটু দূরে রাখো বা রাখো, এটা কিন্তু কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। তোমরা জানো আমার ক্লাসে কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হলে ক্লাসটা নেওয়া কঠিন হয়ে যায়। হ্যাঁ, আর এই চ্যাপ্টারটা কিন্তু একটু অপেক্ষাকৃত অন্যান্য চ্যাপ্টারের চাইতে একটু বুঝতে হবে জিনিসটা একটু অন্যরকম। অন্যরকম কি, তোমাকে একটু গভীরভাবে বুঝতে হবে। এটা চ্যাপ্টারের নামই হলো কৌশলগত পরিকল্পনা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং। হ্যাঁ, তো আমাদের কৌশলগত পরিকল্পনার সংজ্ঞা এবং এর পদক্ষেপগুলো আমরা আলোচনা করেছি বিগত ক্লাসে। আজকে আলোচনা করব বাজারজাতকরণ পরিকল্পনা বলতে কি বোঝায়, বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানগুলো। তো প্রথমেই আমরা যাচ্ছি বাজারজাতকরণ পরিকল্পনা। তো বাজারজাতকরণ পরিকল্পনা জানার আগে জানা উচিত পরিকল্পনা কি। পরিকল্পনা সহজ ভাবে যদি বলি, আগামীতে কি করতে হবে, কিভাবে করতে হবে তা নিয়ে যখন একটা বিবরণী তৈরি করা হয়, একটা প্রতিবেদন তৈরি করা হয়, তাকে আমরা পরিকল্পনা বলবো। মানে ভবিষ্যতে কিভাবে চলবো, কি করতে হবে, কেন করতে হবে, এই সম্পর্কে যদি একটা বিবরণী বা প্রতিবেদন তৈরি করা হলে তাকে পরিকল্পনা বলা হয়, একেবারে সাদা মাথা কথায়। হ্যাঁ, তাহলে বাজারজাতকরণ পরিকল্পনা বলতে কি বোঝায়? বাজারজাতকরণ পরিকল্পনা আগে আমরা ব্যবসায় পরিকল্পনা সম্পর্কে আলোচনা করি একটু। ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে ব্যবসায়িক পরিকল্পনা বলে। আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাজারজাতকরণ কার্যকলাপকে সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পাদনের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বাজারজাতকরণ পরিকল্পনা বলে। তাহলে ধারাবাহিকভাবে আসছে যে ভবিষ্যতে কিভাবে চলবো তাকে বলি পরিকল্পনা, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভবিষ্যৎ কিভাবে হবে সেই সম্পর্কে যখন পরিকল্পনা নেওয়া হয় তাকে ব্যবসায়িক পরিকল্পনা বলে। আর বাজারজাতকরণ পরিকল্পনা হলো বাজারজাতকরণ কার্যকলাপকে সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পাদনের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কি বলে, বাজারজাতকরণ পরিকল্পনা বলে। আসলে বাজারজাতকরণ পরিকল্পনা বলতে বাজারজাতকরণ লক্ষ্য অর্জনের জন্য বাজারজাতকরণ মিশ্রণের উপাদানগুলো যেমন পণ্য, মূল্য, বন্টন ও প্রসার ইত্যাদি কিভাবে ব্যবহার করা হবে তার রূপরেখা প্রণয়ন করাকে বোঝায়। আমরা এখানে যদি আলোচনার প্রেক্ষিতে কি বলি যে বাজারজাতকরণের যে মিশ্রণ আছে সেই মিশ্রণগুলো কি বলতো? মিশ্রণ ওখান থেকে শব্দ আসতেছে, সে প্যান মিউট করে দিলেই হয়। এখন যার শোনো আমরা বলি তোমরা যার পিছনে আছে ছোট বাচ্চা আছে সে মিউট করে রাখো, মিউট করে রাখো, এটা তো বুঝতে পারছো তোমরা। ছোট বাচ্চা কার পিছে আছে? পাপিয়া মিউট কর, পাপিয়া ওখানে মিউট করে নাই। মিউট করলেই তো হলো।
এটা মিউট করে রাখো, তোমরা সবাই মিউট করো। যদি প্রয়োজন হয় আমার সাথে কথা বলা, একজন কথা বলবে মিউট খুলে আনমিউট করে, তাহলে তোমাদের এটা কমন সেন্স, ইকো হয়, অন্য সাউন্ড আসে, তাহলে এটা সমস্যা না, ক্লাসটা নিতে সমস্যা, এটা কমন সেন্সের ব্যাপার। তোমার যারই হোক, ছোট বাচ্চা কান্নাকাটি করছে, তার মাইক্রোফোনটা অফ করলেই তো আর কান্নাকাটিটা আসে না। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝি? বাজারজাতকরণ পরিকল্পনা বলতে বাজারজাতকরণ লক্ষ্য অর্জনের জন্য বাজারজাতকরণ মিশ্রণের উপাদানগুলো যেমন পণ্য, মূল্য, বন্টন ও প্রসার ইত্যাদি কিভাবে ব্যবহার করা হবে তার রূপরেখা প্রণয়ন করাকে বোঝায়। তাহলে বাজারজাতকরণ মিশ্রণের উপাদান কয়টি বলো তো? কলি বলো, কলি, মাইক্রোফোন অন করো। কলি শুনতে পাচ্ছ? বাজারজাতকরণ মিশ্রণ, কোনটা বলবো? বাজারজাতকরণ মিশ্রণের জি উপাদান স্যার। কয়টা? কয়টা? হ্যাঁ ভুলে গেছি। তো মিশ্রণের উপাদান, মিশ্রণের উপাদান কয়টা পারবা না? 4টি মনে হয় স্যার। কি কি তাও মনে হয়? চারটি তার ভিতরে ভুলে গেছি। আচ্ছা, মাইক্রোফোনটা মিউট করলে প্রবলেম কোথায়? ভুলে গেছো? ভুলে গেছো? মিশ্রণ, পণ্য, মূল্য, বন্টন, প্রমোশন, মার্কেটিং মিক্স যাকে বলে। মিশ্রণ জি বাংলায়, স্যার। বাংলায় বললাম জন্য কি ভুলে গেলে? না বুঝলাম না কিছু। এই এইগুলো এন্ট্রি করো তুমি। ভিউজ কোথায়? অ্যাডমিট অল দিয়ে দাও, আর পিছনে পরে আসে এরা বিরক্ত করে। 6 জন দেখায়। একটু পরে দিও। আর ঠিক আছে, তাহলে 4টা উপাদানকে আমরা, এই যারা পরে আসে, পরে এখন ঢুকছে বের হচ্ছে, এদের ক্লাসের মাঝখানে খুবই বিরক্ত লাগে এইটা। তো মিশ্রণ, মিশ্রণের উপাদান কয়টা? পণ্য, মূল্য, বন্টন এবং প্রমোশন। এই 4টা উপাদানের ভবিষ্যতে কিভাবে ব্যবহার করা হবে তার রূপরেখা প্রণয়নকে কি বলে? এই 7 জন ভিউ আছে, এটা ঢুকতে হচ্ছে, আমি দেখো তো। ভিউ দিয়ে 7 জন ওয়েটিং এ আছে। দাঁড়াও, এই দেব নাকি? না, এখানে তো আর এখানে তো কোনো কিছু চাচ্ছে না। কিন্তু ওয়েটিং এ আছে 7 জন। কোথায় ওয়েটিং? ওয়েটিং এ যে দেখায় ভিউ পরে যারা ঢোকে, স্টপ শেয়ারিং এ অ্যাক্টিভেট করো। হ্যাঁ, কোথায়? উপরে আছে না কোনো ওয়েটিং আছে? কিছু না, ওয়েটিং নাই তো, নাই। তো নোটিফিকেশন থাকবে, কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি দাঁড়াও, শেয়ারিং এ ভিডিও শেয়ারিং এ শেয়ার। হ্যাঁ, তো ঠিক আছে। আর কি হলো? আসবে। বাস্তব পরিকল্পনা, তাহলে আমরা বাস্তব পরিকল্পনাটা কি বুঝলাম এ বিষয়ে ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং একটা সংজ্ঞা দিয়েছে, ইংরেজি সংজ্ঞা, এটা তোমরা দিবা। ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং সংজ্ঞাগুলো সবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এইগুলোই গুরুত্বপূর্ণ। এখানে ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর মতে মার্কেটিং প্ল্যানিং ইনভলভস deciding on marketing strategies that will help the company to attain its overall strategic objectives. অর্থাৎ বাজারজাতকরণ পরিকল্পনা হচ্ছে বাজারজাতকরণ কৌশলগুলোর সিদ্ধান্ত গ্রহণ বা কোম্পানির সামগ্রিক কৌশলগত উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। ওই একই কথা,
মূলত বাজারজাতকরণ বা মার্কেটিং এর সবকিছুই ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর সংজ্ঞাকে বিশ্লেষণ করেই কিন্তু আলোচনা করা হয়। এখানে দেখো, এখানে আলোচনা আলোচনা করছে তোমাদের, হ্যালো, এই তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। না, শোনা যাও না, স্ক্রিনটায় যে কালি উল্টা জি স্যার। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। পার্টিসিপেন্ট যারা আছে, তারা যারা ওয়েটিং আছে, আমি কিন্তু এখানে ওয়েটিং এ পাচ্ছি না। সংখ্যার যোগফল ও গড় হ্যাঁ, এরা কেউ না কেউ করছে এটা বাইরে থেকে, কিন্তু ওরা তো ইন করতে পারছে না। আমি আমি এখানে ওদের পাচ্ছি না আমি। স্যার মিউট হয়ে গেছে। স্যার মিউট। শোনো, ওরা যারা আজকে এত ঢুকতে সমস্যা ক্লাস করতে। হ্যাঁ, আজকে ক্লাসের সমস্যা হলো, যারা ঢুকতে পারতেছে না তারা এই সমস্যা করছে। তাহলে আমরা ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর সংজ্ঞা বলতে পারি যে বাজারজাতকরণ পরিকল্পনা হচ্ছে বাজারজাতকরণ কৌশলগুলোর সিদ্ধান্ত গ্রহণ যা কোম্পানির সামগ্রিক কৌশলগত উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। তো সবশেষে আলোচনা এবং সংজ্ঞার প্রেক্ষিতে আমরা বলতে পারি ভবিষ্যতে কি করা হবে, কেন করা হবে, এইটা নিয়ে বাজারজাতকরণের কৌশলগুলো কি পরিমাণে ব্যবহার করা হবে বা সে সম্পর্কে যখন পরিকল্পনা প্রণয়ন করা হয় তখন তাকে বাজারজাতকরণ পরিকল্পনা বলে। আমরা নেক্সট কোশ্চেনে যাব, বাজারজাতকরণ পরিকল্পনার উপাদান সমূহ। তাহলে আমরা বাজারজাতকরণ পরিকল্পনা বুঝলাম। প্রথমত বাজারজাতকরণ পরিকল্পনার মধ্যে কিন্তু 3টা পরিকল্পনার আলোচনা করেছি। সাধারণভাবে ভবিষ্যতে কি করা হবে তাকে পরিকল্পনা বলে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে ব্যবসায়িক পরিকল্পনা বলে। আবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাজারজাতকরণ কার্যক্রমগুলিকে কিভাবে কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সম্পাদনের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বাজারজাতকরণ পরিকল্পনা বলে। আর এই বাজারজাতকরণ পরিকল্পনার 6টা উপাদান আছে। তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বর নির্বাহী সারসংক্ষেপ, 2 নম্বর পরিস্থিতি বিশ্লেষণ, 3 নম্বর বাজারজাতকরণ কৌশল, 4 নম্বর আর্থিক অনুক্ষেত্র, 5 নম্বর বাস্তবায়ন, 6 নম্বর নিয়ন্ত্রণ। এই 6টা উপাদান নিয়ে বাজারজাতকরণ পরিকল্পনা কাজ সামনের দিকে অগ্রসর হয়। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য ক্লাসটা আমি দিলাম এবং ক্লাসটা ব্যাকআপ প্রয়োজন ব্যাকআপ দিয়ে দেবো। তো তোমরা এই বাজারজাতকরণ পরিকল্পনার উপাদান সমূহ কিন্তু ভালো করে পড়বে। তো নির্বাহী সার সংক্ষেপটা কি? নির্বাহী সার সংক্ষেপ হলো যে নির্বাহী সার সংক্ষেপ, আসলে নির্বাহী সার সংক্ষেপ বলতে নির্বাহী যে পরিকল্পনা প্রণয়ন করে তার সার সংক্ষেপকে বোঝায়। নির্বাহী গণ মানে সবাই এক্সিকিউটিভ মিলে বা সিদ্ধান্ত গ্রহণকারী যারা থাকে তারা মিলে যে সার সংক্ষেপ তৈরি করে তাকেই নির্বাহীর সার সংক্ষেপ বলা হয় থাকে। এই প্রসঙ্গে স্টিফেন জে স্কিনার বলেন, এক্সিকিউটিভ সামারি ইজ এ ব্রিফ সামারি অফ দ্য মার্কেটিং প্ল্যান। এর সার সংক্ষেপ উপস্থাপনের মধ্য দিয়ে পরিকল্পনার প্রথম ধাপ শুরু হয়। এই সার সংক্ষেপটার মাধ্যমে পরিকল্পনার যে প্রথম পদক্ষেপ বা প্রথম ধাপ শুরু হয়। অর্থাৎ বিগত বছরগুলো সাফল্যের ভিত্তিতে আগামী সালে কোম্পানির বিক্রয় মুনাফা
10% বৃদ্ধির লক্ষ্যমাত্রা। যদি একটা নির্বাহীর এরকম একটা সার সংক্ষেপ ধরা হয় যে বিগত বছর যে লক্ষ্য সাফল্যের ভিত্তিতে আগামী বছর বিক্রয় এবং মুনাফার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10, এক্ষেত্রে তাহলে বিজ্ঞাপন এবং অন্যান্য খরচ ধরা হবে বিক্রয়ের 3%, বিক্রয় এবং মুনাফা ধরা হয়েছে 10%, এবং এক্ষেত্রে বিজ্ঞাপন এবং বিজ্ঞাপন ক্ষেত্রে যে খরচ হবে তা প্রাক্কলিত ব্যয়ের 3%, বিক্রয়ের 3% ধরা হয়েছে। পরিকল্পনার উদ্দেশ্য কি, কিসের ভিত্তিতে উদ্দেশ্য নির্ধারণ করা হলো এবং নির্বাহী সুপারিশ কি, তার ভিত্তিতে নির্বাহী সার সংক্ষেপ প্রদান করা হয়। হলো যে পরিকল্পনার উদ্দেশ্য কি, কিসের ভিত্তিতে উদ্দেশ্য নির্ধারণ করা হলো এবং নির্বাহীর সুপারিশ কি, তার ভিত্তিতে নির্বাহীর সার সংক্ষেপ প্রদান করা হয়। তাহলে আমরা নির্বাহীর সার সংক্ষেপ বলতে বুঝাই নির্বাহীগণ যে সার সংক্ষেপ প্রদান করে এবং একটা বিবৃতি প্রদান করে তাকেই আমরা নির্বাহী সার সংক্ষেপ হিসেবে অভিহিত করব। 2 নম্বর কি আছে? 2 নম্বর হলো কেজন বলো, পরিস্থিতি বিশ্লেষণ। তার নির্বাহী সার সংক্ষেপ হলো পরিস্থিতি বিশ্লেষণ। হ্যাঁ, দ্বিতীয় পদক্ষেপে আমরা যাব। এক্ষেত্রে প্রাসঙ্গিক বিক্রয়ের ডাটা, আমরা প্রাসঙ্গিক বিষয়গুলো চলে আসবো। বিক্রয়ের ডাটা মানে কত বিক্রয় করব, খরচ কি হবে, বাজার এবং প্রতিযোগী ও বাহ্যিক পরিবেশের শক্তিসমূহ সম্পর্কে বিশ্লেষণ করা হয়। বাহ্যিক আমাদের পরিবেশের 2টা উপাদান আছে, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। তোমরা পরিবেশ চ্যাপ্টার পড়েছো তাই না প্রথম বর্ষে, কারণ পরিবেশ সেরকম কোম্পানির ক্ষেত্রেও ভিতরের কিছু বিষয় আছে, যেমন বিক্রয়ের ডাটা, খরচ, বাজার এবং বাহ্যিক এবং প্রতিযোগী আর বাহ্যিক পরিবেশের শক্তিসমূহ বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে তোমরা যদি বাজারজাত পরিকল্পনা যখন প্রণয়ন করবে বাজারজাতকারী, তখন তাকে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। সেই পরিস্থিতি বিশ্লেষণের ক্ষেত্রে সামনের বিক্রয়ের কি হবে, বিগত বছর বিক্রয় কি হয়েছে তার একটা ডাটা নিতে হবে, কত খরচ হয়েছে তার ডাটা নিতে হবে, বাজার মানে ক্রেতাদের সম্পর্কে ডাটা নিতে হবে, প্রতিযোগী যে কোম্পানি আছে তাদের সম্পর্কে ডাটা নিতে হবে, এবং বাহ্যিক পরিবেশের শক্তি, বিভিন্ন শক্তি থাকে বাহ্যিক পরিবেশের, সেই শক্তি সম্পর্কে ডাটা নিতে হবে। এই তাহলে এই নেওয়ার পরে এটা বাজার সংজ্ঞায়ন, এটা আকারে কতটা বড়, এটা কতটা দ্রুততার সাথে এগোচ্ছে, কোন কোন বিষয়গুলো বাজারকে প্রভাবিত করছে, কোন কোন পণ্য অফার করা হচ্ছে এবং কোম্পানি কোন কোন জটিল সমস্যাগুলো মোকাবেলা করছে, এই সকল প্রশ্নগুলো পরিস্থিতির ভিত্তিতে বিশ্লেষণ করা হয়ে থাকে। তাহলে কি হলো, একটা বাজার সংজ্ঞায়ন, একটা বাজার সংজ্ঞায়ন করা হলো, এটা আকারে কতটা বড়, বাজারটা আকারে কতটা বড়, এটা কতটা দ্রুততার সঙ্গে এই বাজারটা আগাচ্ছে, কোন কোন বিষয়গুলো বাজারকে প্রভাবিত করছে, কোন কোন পণ্য অফার করা হয়েছে এবং কোম্পানি কোন কোন জটিল সমস্যাগুলো মোকাবেলা করছে, এই সকল প্রশ্নগুলো পরিস্থিতির ভিত্তিতে বিশ্লেষণ করা হয়ে থাকে। সকল প্রকার প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করার পর শর্ট অ্যানালাইসিস করা হয়। সকল প্রাসঙ্গিক যখন তথ্য পরিস্থিতি আলোচনা করার পরে শর্ট অ্যানালাইসিস, আমরা পড়েছিলে SWOT, জানো না? শর্ট বিশ্লেষণ জানো? হ্যাঁ, শর্ট বিশ্লেষণটা কি কলি বলো তো? হ্যাঁ, কলি বলো দেখি, শর্ট বিশ্লেষণ কি? শর্ট বিশ্লেষণ পারবা? না স্যার, পারবা না? সবলতা, দুর্বলতা, সুদ, হ্যাঁ, সব ভুলে বসে আছো। স্ট্রেংথ, উইকনেস, তারপর অপরচুনিটি, থ্রেটস, পড়ো নাই? সবলতা, দুর্বলতা, হ্যাঁ, সুযোগ এবং হুমকি সমূহ পড়েছিলাম তো, সব ভুলে গেছো, সব ভুলেছি। এই শর্ট বিশ্লেষণ করা হয়। তাহলে পরিস্থিতি বিশ্লেষণ বাংলায় বললাম। হ্যাঁ, এখন বাংলায় শর্ট যে বলছি, SWOT তে শর্ট বিশ্লেষণই তো তোমরা করেছো, এই বিশ্লেষণ করা হয়ে থাকে। 3 নম্বর কি হলো, বাজারজাতকরণ কৌশল। বাজারজাতকরণ কৌশলটা কি? পরিকল্পনাকারী তার পণ্যের বাজার প্রাপ্তির জন্য যেসব কৌশল গ্রহণ করে তাই বাজারজাতকরণ কৌশল। মানে বাজারজাতকারী বা পরিকল্পনাকারী একই, তার বাজার প্রাপ্তির জন্য যেসব কৌশল ব্যবহার করে তাই বাজারজাতকরণ কৌশল।
বাজারজাতকরণ কৌশল অভিষ্ট বাজার মিশ্রণ এবং বাজারজাতকরণ খরচের সুনির্দিষ্ট কৌশল অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ বাজারজাতকরণ কৌশলে অভিষ্ট বাজারজাতকরণ মিশ্রণ এবং বাজারজাতকরণ খরচের সুনির্দিষ্ট কৌশল অন্তর্ভুক্ত থাকে। তাহলে আমরা বাজারজাতকরণ কৌশলে কি আলোচনা করছি? পরিকল্পনাকারী তার পণ্যের বাজার প্রাপ্তির জন্য যে কৌশল অবলম্বন করে, আর সেই কৌশলটা হলো অভিষ্ট বাজারজাতকরণ মিশ্রণ, মানে যে বাজারটার জন্য আমি কৌশল প্রণয়ন করব সেই বাজারের বাজারজাতকরণ মিশ্রণ কি হবে, মানে পণ্য মূল্য বন্টন এবং প্রমোশন কি হবে, সেটা নিয়ে যখন সিদ্ধান্ত গ্রহণ করে সেটি হচ্ছে বাজারজাতকরণ কৌশল। এটা গেল হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো আর্থিক অনুক্ষেত্র, ফিনান্সিয়াল প্রজেকশন, যেটাকে বলে আর্থিক অনুক্ষেত্র। আর্থিক অনুক্ষেত্রটা হচ্ছে এরকম, অনুমানের ক্ষেত্র, অনুক্ষেত্রে কিন্তু অনুমানের ক্ষেত্র। হ্যাঁ, আর্থিক অনুক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো বিক্রয় পূর্বাভাস, কত বিক্রয় হতে পারে তার একটা পূর্বাভাস, খরচের পূর্বাভাস, কত খরচ হতে পারে তার একটা পূর্বাভাস, এবং ব্রেক ইভেন বিশ্লেষণ। ব্রেক ইভেন বিশ্লেষণ তো তোমরা পড়েছো না, যে এমন বিশ্লেষণ লক্ষ্যমাত্রা কত, বিক্রয় লক্ষ্যমাত্রা কত এবং খরচ কত। যদি নির্দিষ্ট বিন্দুর উপরে বিক্রয় হয় তাই মুনাফা হবে, নির্দিষ্ট বিন্দুর সমপরিমাণ বিক্রয় হলে মুনাফা হবে না, লস হবে না, নির্দিষ্ট পরিমাণ বিন্দুর নিচে বিক্রয় হলে লস হয়ে যাবে, লোকসান হবে। পুরোটাই ব্রেক ইভেন বিশ্লেষণ, ব্রেক ইভেন অ্যানালাইসিস, সমাচ্ছেদ বিন্দু বিশ্লেষণ করেছে। তো এক্ষেত্রে আর্থিক অনুক্ষেত্র হলো, আর্থিক অনুক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হলো বিক্রয় পূর্বাভাস, খরচের পূর্বাভাস এবং ব্রেক ইভেন বিশ্লেষণ। তোমরা এই বইটা কিন্তু কার বই কিনছো বলো তো? মার্কেটিং ম্যানেজমেন্ট কার বই আছে? আমরা তো মিলেনিয়ামের বই কিনছি। স্যার আমরা তো মিলেনিয়াম কিনছি। উপাদান, এটা আমাদের বইটা 8টা দেওয়া আছে। কমার্স পাবলিকেশনের বইটা বললে এম এ কালামের বই, এটা ভালো ছিল, তোমরা দেখতে পারো। অনেকে কিনে ফেলছে, সমস্যা নেই, পাই নাই, সমস্যা নেই, তোমরা নিতে পারবে। সব এমনিতে সব মিলে কয়েকটা ছাড়া সবকিছুই মিলে, সবগুলোতে আছে, এটা সমস্যা নেই, তোমরা পারবে। হ্যাঁ, কে বলছো? আমাদের বইতে আবার স্যার 8টা দেওয়া উপাদান। অসুবিধা কি? 8টা দিলে 8টা দিবা, এর মধ্যে এগুলো নাই, জি স্যার 8টাই দেওয়া আছে আমাদের বইতে। সমস্যা নাই। এটা হলো এম এ কালামের বইটা, আমি তোমাকে স্যার ওই যে যারা ঢুকতে পারতেছে না তারা না স্যার রোল, যারা ঢুকতে পারতেছে না স্যার তারা রোল দিয়ে দিচ্ছে, মেসেঞ্জারে বলছে আপনাকে ওই আচ্ছা ঠিক রোলগুলো আছে, দিয়ে ওটা দিতে। রোল নেওয়ার সমস্যা নাই। ওরা এই যে একটু সমস্যা হয়েছে, আমি ঢুকাতে পারছি না, ওদেরকে বলো পরে রোল দিয়ে দিব, প্রেজেন্ট দিয়ে দেবো, বলে একটা মেসেজ পাঠাই দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর্থিক অনুক্ষেত্র বাদে হলো বাস্তবায়ন। বাস্তবায়নটা হলো এরকম, বাজারজাতকরণ বাস্তবায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাজারজাতকরণ পরিকল্পনা ও কৌশলকে বাস্তবে প্রয়োগ করা হয়। বাস্তবায়নটা হচ্ছে হলো আমি যে পরিকল্পনা নিলাম সেটার কৌশলে বাস্তবে প্রয়োগ করা, অর্থাৎ বাজারজাতকরণ পরিকল্পনার বাস্তব প্রয়োগে হচ্ছে বাজারজাতকরণ পরিকল্পনা, বাজারজাতকরণ পরিকল্পনা বাস্তব প্রয়োগে হচ্ছে বাজারজাতকরণ বাস্তবায়ন। সরি, তাহলে বাস্তবায়নটা কি দাঁড়ালো? যে পরিকল্পনা নেওয়া হয় সেই পরিকল্পনাটার বাস্তব প্রয়োগই হচ্ছে হলো বাস্তবায়ন। আমরা 5 নাম্বারটা নির্বাহী সার সংক্ষেপ, পরিস্থিতি বিশ্লেষণ, কৌশল, আর্থিক অনুক্ষেত্র, 4টা ধাপ আসলাম। 5 নাম্বার ধাপ হলো বাস্তবায়ন। বাজারজাতকরণ পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাজারজাতকরণ পরিকল্পনা ও কৌশলকে বাস্তবে প্রয়োগ করা হয়, অর্থাৎ বাজারজাতকরণ পরিকল্পনার বাস্তব প্রয়োগই হচ্ছে বাজারজাতকরণ বাস্তবায়ন। ক্লিয়ার? এটা হলো যখন আমরা বাস্তবায়ন করব তখন সেটাকে বাস্তব প্রয়োগ করব, তখন সেটা বাস্তবায়ন হয়ে যাবে। আর সব শেষ যেটা 6 নাম্বার, নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের কন্ট্রোল, পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা এবং না হলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলে। আমার যে পরিকল্পনাটা প্রণয়ন করা হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা দেখভাল করা, আর যদি না হয় তার সংশোধনের জন্য কি কি করণীয়
সেটাই হচ্ছে নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছো কলি? বুঝা গেছে জি নিয়ন্ত্রণটা? স্যার। তাহলে বলো তো বাস্তবায়নটা কি? জি স্যার। বাস্তবায়নটা কি? এক কথায় বলবা, বাজারজাতকরণ পরিকল্পনার বাস্তব প্রয়োগই হচ্ছে বাস্তবায়ন। ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার। আর এখান থেকে আমরা কয়টা প্রশ্ন দেব, চলে যাও প্রশ্ন চলে যাও।